পিটিশন নাম্বার 11,186/24 এর আদেশ নির্দেশনা অনুসারে এবং বাংলাদেশ পুলিশের হেডকোয়ার্টারের আমার কাছে যে কাগজটা পাঠিয়েছে তারা বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের মুর্শিদ আহমেদ স্বাক্ষরিত আইন কর্মকর্তা অতিরিক্ত জেলা জজ উনি আমাকে যে কাগজটা পাঠিয়েছে গত 20 মার্চ স্বাক্ষরিত, সেখানে স্পষ্ট বলেছে গত 30 জানুয়ারি 2025 পুলিশের 37টা ইউনিটের সকল ইউনিটে বাংলাদেশের সমস্ত প্রকার ধর্মীয় স্থাপনা, মাজার, খানকার নিরাপত্তা নিশ্চিতে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমি পুলিশ ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা মহামান্য হাইকোর্টের আদেশ এবং পুলিশ হেডকোয়ার্টারের আদেশ মানতে বাধ্য। আপনারা দেশের যেখানে যে অলিয়া উলিয়াদের খানকা, দরগা, রোজা রয়েছে সেখানে আপনারা মহামান্য হাইকোর্টের যে রিট পিটিশনের আদেশ এবং আপনাদের পুলিশ হেডকোয়ার্টারের যে আদেশ রয়েছে, স্মারক রয়েছে, সেই অনুযায়ী আপনারা নিরাপত্তা নিশ্চিত করবেন। দ্বিতীয় বিষয়টি হচ্ছে গত কিছুদিন আগে যে অ্যাডভোকেট মাহমুদুল হাসান সাহেব একটা অ্যাপ্লিকেশন করেছে, যদিও মিডিয়াতে সেটা বিকৃত করে এসেছে। আমি অ্যাডভোকেট মাহমুদুল হাসানের সাথে গতকাল কথা বলেছি, আজকে আমি তার সাথে কথা বলেছি। সে আমাদের সহকর্মী, আমি তাকে বলেছি আপনি যে দরখাস্তটা দিয়েছেন এটা যদি ভাইরালের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আগামী আজকে বিকাল 5টা থেকে বলছি 5টার মধ্যে রেজিস্ট্রার জেনারেল বরাবর আপনি একটা পাল্ট অ্যাপ্লিকেশন দেন যে আমি ভুল কমিটি দিয়েছি, আমি এটা প্রত্যাহার চাই। আদারওয়াইজ আমি আপনাদের বিরুদ্ধে দরখাস্ত দিব, কারণ আমি ইতিমধ্যে দরখাস্ত পুলিশের আইজিবি বরাবর, স্বরাষ্ট্র সচিব বরাবর এবং রেজিস্ট্রার জেনারেল বাংলাদেশ সুপ্রিম কোর্ট বরাবর আমি দরখাস্ত লিখে এসেছি। এখান থেকে যে আমি নোটিশগুলো সরাসরি পোস্ট করে দেবো ইনশাআল্লাহ। এর কারণ হচ্ছে এই যে শরীফুদ্দিন চিশতি সাহেবের যে মাজার, এই মাজার পরিচালনা কমিটির সভাপতি যিনি আছে উনি একজন বিচারপতি, এবং এই মাজার পরিচালনা কমিটির সমস্ত প্রকার ব্যক্তিরা রয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসনের। সুতরাং আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের দেশ, অলিয়া উলিয়াদের দেশ। শাহ শরীফুদ্দিন চিশতি আমি যতটুকু জানি উনি খাজা মঈনুদ্দিন চিশতি মেজু শাহজাদা, এবং উনি এই দেশের যখন এই ঢাকা শহর জঙ্গল ছিল তখন উনি প্রায় 500-700 বছর আগে দেশে এসেছেন। সুতরাং যদি কোনো কিছু সরতে চাই নিরাপত্তার অজুহাতে, সেটা যার কারণে সমস্যা হচ্ছে সেটা সরবে, মাথা সরার কোনো সুযোগ নাই। সুপ্রিয় নেতৃবৃন্দ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেবের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটার জন্য আমি 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজিপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা ডিসিএসপি এবং বিজয়নগর থানার ওসিকে আমি নোটিশ দিয়েছি। আমি বিজয়নগর থানার ওসির সাথে ব্যক্তিগত কথা বলেছি। উনি বলেছে ভাই আমি কি করবো, আমি থানার এই এলাকার চাপে করে মামলা দিচ্ছি। যে 24-এর গণঅভ্যুত্থানের পরে আমরা যে স্বাধীনতা অর্জন করার চেষ্টা করেছিলাম বা করার আশা করছিলাম, সেখানে যদি মদের সৃষ্টি হয়ে থানা কর্তৃপক্ষ, বিজয়নগর থানা কর্তৃপক্ষ যদি বলে আমি বাধ্য হয়ে মামলা নিয়েছি, আমি জিজ্ঞাসা করলাম গিয়াসউদ্দিন তাহির কি রিক্সাওয়ালা? উনি কি রিক্সাওয়ালা? উনি সকাল 9টা থেকে বিকাল 5:30 পর্যন্ত ছিল, এবং আমি প্রায় 19টা টিভি চ্যানেল এবং পত্রিকার লাইভ কাভারেজের স্ক্রিনশট আমি তাদেরকে পাঠিয়েছি যে উনি বিকাল দুপুর 1:27 থেকে 2:30 পর্যন্ত স্টেজে মিলাদ করেছে। তো এই স্টেজে যিনি থাকে, আপনারা নবী রাসূলকে বলতে পারেন না যে একাধিক স্থানে থাকে। আপনি গিয়াসউদ্দিন তাহির একটি নবীর উপরে মনে করেন আপনারা যে গিয়াসউদ্দিন তাহির একই সাথে সরাসরি একই সাথে বিজয়নগরে গেছে। যদি এটা না হন তাহলে আপনার স্পষ্ট মুনাফিকে মামলা করেছেন। মুনাফিক সুলভ মামলা প্রত্যাহারের জন্য আমরা আলটিমেটাম দিয়েছি। যদি আজকের মধ্যে মামলা প্রত্যাহার না করে তাহলে কালকে আমরা মামলা হাইকোর্টে শোনাবো। ধন্যবাদ সবাইকে।